রক্তদানা বাঁচে আমার, আসাম আমার, মণিপুর আমার, এই মহাদ্বীপগুলো। দর্শক, একটি বক্তব্য, তারপর পাল্টা একটি বক্তব্য, কিন্তু সেই কথার লড়াই এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করেই এত উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? কেন দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক মহল পর্যন্ত শুরু হয়েছে তুমুল বিতর্ক? আর এই বাকযুদ্ধ কি শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব পড়তে পারে বৃহত্তর আঞ্চলিক সম্পর্কেও? সাম্প্রতিক সময়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। তার বক্তব্যের পরপরই পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানান, আর সেখান থেকেই শুরু হয় নতুন রাজনৈতিক বিতর্ক। পাটোয়ারির বক্তব্যকে তার সমর্থকেরা দেখছেন জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার প্রশ্নে একটি শক্ত অবস্থান হিসাবে। অন্যদিকে সমালোচকরা বলছেন, এ ধরনের বক্তব্য আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে। তবে বিতর্ক আরও তীব্র হয় শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়ার কারণে। তার বক্তব্যে উঠে আসে কঠোর ভাষা, অতীত ইতিহাসের প্রসঙ্গ এবং সামরিক শক্তির ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক মতবিরোধের জবাব কি আরও সংযত এবং কূটনৈতিক ভাষায় দেওয়া যেত না? বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেতাদের প্রতিটি বক্তব্য এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব বহন করে। কারণ একটি মন্তব্য মুহূর্তেই কোটি মানুষের কাছে পৌঁছে যায় এবং জনমতের ওপর প্রভাব ফেলে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। ইতিহাস, সংস্কৃতি, বাণিজ্য এবং নিরাপত্তা সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে একই সঙ্গে সীমান্ত, পানি বণ্টন, বাহ্য ভারসাম্য এবং রাজনৈতিক ইস্যু নিয়েও সময় সময় মতপার্থক্য দেখা গেছে। এই প্রেক্ষাপটে অনেক পর্যবেক্ষক মনে করছেন, সাম্প্রতিক এই বাকযুদ্ধ মূলত রাজনৈতিক অবস্থান তুলে ধরার একটি প্রচেষ্টা। বিশেষ করে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদী বক্তব্য প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। কিন্তু প্রশ্ন হল, এমন বক্তব্য থেকে কার লাভ হয়? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, উত্তেজনাপূর্ণ বক্তব্য অনেক সময় সমর্থকদের উজ্জীবিত করতে সাহায্য করে। আবার অন্য অংশের মতে, অতিরিক্ত উস্কানিমূলক ভাষা দুই দেশের জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ পাটোয়ারির বক্তব্যকে সাহসী অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ শুভেন্দু অধিকারীর মন্তব্যকে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করছেন। তবে একটি বিষয় পরিষ্কার, এই ঘটনায় দুই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত স্থিতিশীল সম্পর্কের জন্য সংলাপ, কূটনীতি এবং পারস্পরিক সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক বক্তব্য কয়েকদিন আলোচনায় থাকে, কিন্তু রাষ্ট্রের সম্পর্ক টিকে থাকে বহু বছর। এখন দেখার বিষয়, এই বিতর্ক কি এখানেই থেমে যায়, নাকি সামনে আরও নতুন রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়? কারণ এক বক্তব্যের জবাবে আরেক বক্তব্য, এভাবেই অনেক সময় ছোট বিতর্ক বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। সবশেষে আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয়, রাজনৈতিক নেতাদের এ ধরনের কঠোর বক্তব্য জাতীয় স্বার্থ রক্ষার অংশ, নাকি এতে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে? নাসিরউদ্দিন পাটোয়ারি এবং শুভেন্দু অধিকারীর এই বাকযুদ্ধে আপনি কার যুক্তিকে বেশি শক্তিশালী মনে করেন? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর দেশ বিদেশের রাজনীতি, কূটনীতি এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী সংবাদ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন রাজনীতি 24 নিউজ।